তুমি আজকে এই ভিডিওটা ক্লিক করে দেখছো, তার থেকে এটা পরিষ্কার যে তুমি পড়াশোনাকে ভালোবাসতে চাও, বইকে নিজের বন্ধু বানাতে চাও এবং এক্সামে টপ করতে চাও। প্রথমেই তোমাকে জানাতে চাই কংগ্র্যাচুলেশনস। তুমি অলরেডি তোমার সেই সমস্ত বন্ধুদের থেকে অনেকটাই এগিয়ে গেছো যারা এখনও রিয়েলাইজই করতে পারছে না যে স্টাডিটা কতটা ইম্পর্ট্যান্ট। আজকে তোমাদের আমি 3টে এমন কাজের কথা বলবো যেগুলো যে কোনো টপার স্টুডেন্টই সারা বছর করে থাকে, অন্ততপক্ষে পরীক্ষার আগে তো অবশ্যই করে থাকে, কিন্তু কখনো তা শেয়ার করে না। ভিডিওটা খুব মন দিয়ে শেষ অবধি শুনো, কারণ ভিডিওটা শেষ হতে হতে তোমার মধ্যে ক্লাসে টপ করার ইচ্ছে অনেক গুণে বেড়ে যেতে চলেছে এবং তোমরা জানতে চলেছো যে টপাররা খুব আলাদা কিছু করে না, তারা তুমি আমি যেটা করি সেটাই একটু আলাদাভাবে করে। নাম্বার 1, কাকের মতো হার্ডওয়ার্ক করা শিখতে হবে। কথাটা শুনে কিছুটা হাসি পেলেও এটাই সত্যি। আমরা ছোটবেলায় যে কাক আর কলসির গল্পটা শুনেছিলাম সেটা মনে করো, যেখানে কাকটা জল খাওয়ার জন্য কলসিতে ততক্ষণ পাথর ফেলে গেছিল যতক্ষণ না কলসির নিচের জল তার নাগালে উঠে আসে। আমাদেরও ততক্ষণ ধৈর্য সহকারে হার্ডওয়ার্ক করে যেতে হবে যতক্ষণ না একটা বিষয় আমরা ভালোভাবে বুঝতে পারছি। হার্ডওয়ার্ক অর্থাৎ বেশিক্ষণ পড়তে গেলে যখন কষ্ট হবে, যখন তোমার মনে হবে আর পারছি না, তখন নিজের স্বপ্নের কথা ভেবো। নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার কাছে কি অন্য কোনো অপশান আছে? বড় স্বপ্নের কথা বারবার তোমাকে হার্ডওয়ার্ক করতে মোটিভেট করবে। না পড়ে আজ পর্যন্ত কেউ টপ করতে পারেনি। টপাররা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড হয় না, তারা এক্সট্রাঅর্ডিনারি হার্ডওয়ার্কিং হয়। কিন্তু তুমি তোমার স্কুলের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লকে জিজ্ঞেস করো, সে বলবে সে তোমার থেকে কম পড়ে, কিন্তু সত্যি কথাটা হলো তারা আমাদের থেকে বেশি পড়ে, তাই তারা টপার। নাম্বার 2, বকের মতো ফোকাস এবং কনসেন্ট্রেট করতে শিখতে হবে। কোনো জলাশয়ের ধারে দেখতে পাবে একটা বক ফুল ফোকাস এবং কনসেন্ট্রেশনের সাথে জলের দিকে তাকিয়ে থাকে। জলের মধ্যে তার আশপাশ দিয়ে ছোট ছোট অনেক মাছ ঘোরাফেরা করে, কিন্তু সে স্টিল ততক্ষণ ওয়েট করে থাকে যতক্ষণ না তার নাগালে বড় কোনো মাছ আসছে। সে চাইলেই নিজের ফোকাস ভেঙে ছোট মাছ শিকার করতে পারে, কিন্তু সে তা করে না, কারণ তার উদ্দেশ্য বড়। সে জানে সে যদি বড় শিকার করতে চায় তাহলে ছোটোখাটো লোভনীয় শিকারকে ইগনোর করতে হবে, তাদের দ্বারা ডিস্টার্ব হলে চলবে না। ঠিক এরকমই আমরা যখন পড়তে বসি, বিভিন্ন ছোট ছোট লোভনীয় জিনিস আমাদের ডিস্টার্ব করতে আসে। সোশ্যাল মিডিয়া, গেমস, আড্ডা, গল্প, টিভি ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু আমরা যদি বড় কিছু অ্যাচিভ করতে চাই, টপার হতে চাই, তাহলে এই ছোটোখাটো লোভনীয় জিনিসগুলোকে আমাদের ইগনোর করতে হবে, যেতে দিতে হবে এবং বকের মতো ফুল ফোকাস এবং কনসেন্ট্রেশন আমাদের স্টাডির ওপরেই ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না আমরা আমাদের গোল অবধি পৌঁছতে পারছি, এবং টপাররা ঠিক এটাই করে। এবং নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট, কমফোর্ট জোনের বাইরে বেরোতে শিখতে হবে। অল্পেতে খুশি হলে চলবে না। টপারদের মধ্যে একটা জিনিস কমন দেখা যায়, তারা অল্পেতে কখনো খুশি হয় না, তাই তারা কখনো কমফোর্ট জোনের বাঁধনে বাধা থাকে না। তারা রেগুলারলি নিজেকে আপগ্রেড করার চেষ্টা করে। তারা যদি কোনো বিষয়কে বুঝতে না পারে সেটাকে স্কিপ করে যায় না, বরং মাইন্ডের কমফোর্ট জোনকে ত্যাগ করে তারা সেটা বোঝার চেষ্টায় লেগে পড়ে। আমরা অনেকেই ম্যাথ বা কোনো পার্টিকুলার সাবজেক্টকে ভয় পাই আর সেটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একজন টপার জানে স্কিপ করে কোনো লাভ হবে না। এই ভয়টাকে ফেস করে তাকে সলভ করে সেই সাবজেক্টকেই নিজের বন্ধু বানিয়ে নিতে হবে। তারা এক্সামের আগে রিভিশনের ওপরেও অনেকটা জোর দেয়, আর আমরা সেই মোস্ট ইম্পর্ট্যান্ট রিভিশন জিনিসটাকেই অনেক সময় আবার পড়া জিনিসকে মাইন্ড খাটিয়ে রিভাইজ করতে হবে ভেবে এড়িয়ে যাই, অর্থাৎ কমফোর্ট জোন আমাদের আটকে দেয়। আর টপাররা এটাকে ওভারকাম করে যায় এবং আমাদের থেকে অনেকটা এগিয়ে যায়। বন্ধু, টপাররা আমাদের থেকে এক্সট্রা কিছু মন্ত্র জানে না, তারা এই ছোটোখাটো কাজগুলোকেই আমাদের থেকে একটু আলাদাভাবে করে। আর আমরাও যদি নিজেদের এই অভ্যাসগুলোকে একটু বদলে নিতে পারি, তাহলে আমাদেরও কাউকে জোর করে পড়তে বসাতে হবে না, আমরাও বইকে নিজের বন্ধু ভাববো এবং আমরাও আগের থেকে অনেক ভালো রেজাল্ট করতে পারবো। তুমি এর মধ্যে কোনটা কোনটা অলরেডি ফলো করো কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে একটা শেয়ার অবশ্যই করে দিও। এখানে নতুন হলে সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।